আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কথা বলবো বাংলা গ্রামারে বিসিএসের জন্য কোন টপিকগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আমি কিন্তু বাংলা গ্রামার 9-10 ব্যাকরণ বই থেকেই পড়ি, আর সাথে কিন্তু আমি অগ্রদূতটা রাখি, কারণ আমার কাছে অগ্রদূতটা বেশি মিল পাই। 9-10 বইয়ের সাথে আমার কাছে অনেকটাই মিল লাগে। আর এখন আমি বিসিএস কোশ্চেন অ্যানালাইসিস করে যে কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসে ওই অনুযায়ী নোট বানাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমি বিভিন্ন বই থেকে বা বিসিএস কোশ্চেন অ্যানালাইজ করে যে কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসে এগুলো অ্যানালাইসিস করেছি। করার পরে এখন আমি নোটটা বানিয়ে রাখছি। নোট লিখে পড়লে আসলে পড়া আমার মতে বেশি আয়ত্ত থাকে, কারণ নোট দেখে দেখে আসলে ভালো একটা প্রপার একটা পড়া হয়। আর নোট দেখে পড়লে কিন্তু একটা গোছালো একটা পড়া থাকে, যে আপনি একটা মার্ক করে রাখলেন যে এই আজকে এই টপিকটা পড়লেন, কালকে এই টপিকটা পড়লেন। এভাবে পড়লে আসলে পড়াটা ভালো আয়ত্ত থাকে। তো আচ্ছা, কথা বলবো যে কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট। যেমন প্রথমে বাংলা বানানের নিয়ম থেকে বেশি কোশ্চেন আসে, তারপর সমার্থক শব্দ, শব্দ থেকে 17টা, ধ্বনি, বর্ণ, সমাস, পারিভাষিক শব্দ, বাক্য, প্রকৃতি প্রত্যয়, বিপরীত শব্দ, সন্ধি। এরপরে দেখছেন যে এক কথায় প্রকাশ, তারপরে বাগধারা, আর সাথে কিন্তু এই সংখ্যাগুলো যে এমন 8টা 6টা এগুলো থেকে কোশ্চেন আসে। পদ প্রয়োগ, তারপর বাংলা ভাষা উৎপত্তি, বাংলা ব্যাকরণ, ইতিহাস, ধ্বনি পরিবর্তন, ধাতু, এগুলো থেকে আসলে কোশ্চেনগুলো বিসিএসে প্রায় এসে থাকে। আর যে আমি কখনো বেশি বই পড়ি না। আমার কাছে মনে হয় অনেকগুলো বই যদি একসাথে পড়ি তাহলে আসলে মাথায় তেমন কিছুই ঢুকে না। আর যে এক সাবজেক্টের জন্য 10টা বই না পড়ে যদি আপনি একটা বইকে 10 বার পড়েন ভালো করে বুঝে বুঝে, তাহলে আমার মনে হয় ওইটা ভালো মাথায় ক্যাচ করবে আর ওইটা বেশি উপকার হবে। না, অনেকে বসে থাকে না যে একটা সাবজেক্টের জন্যই 10-12টা নিয়ে বসে, এমনটা করবেন না। আপনি একটা বই যে কি বলে, একটা সাবজেক্টের জন্য 10টা বই না নিয়ে একটা বইকেই 10 বার পড়েন, এটা বেশি উপকার হবে। আর যে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। পাশে থাকবেন অবশ্যই, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, সামনে আরও ভালো ভালো ভিডিও পেতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।